আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে চিতই পিঠা, মুরগির মাংস এবং ভর্তা বানানোর রেসিপিটা দেখাবো আপনাদের সবাইকে। মাংসটা রান্না করার জন্য কেটে রাখা মাংসে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, আদা বাটা, রসুন বাটা এবং জিরা বাটা দিয়ে দিব, সাথে এলাচ বাটাও দিয়ে দিব। মাংসটা ম্যারিনেট করার জন্য সামান্য তেল এবং দারুচিনি, তেজপাতা দিয়ে দিব। ভালো করে মাখিয়ে নেওয়ার পরে মাংসটা কিছুক্ষণ রেখে দিব। তারপর কড়াইতে তেল গরম করে মাংসটা দিয়ে দিব। ভালোভাবে নাড়াচাড়া করে দিব যেন তেলের সাথে মাংসটা ভালো করে মিশে যায়। তারপর আমরা মাংসটা সিদ্ধ হতে দিব। মাংসটা সিদ্ধ হওয়ার পরে ভালো করে রান্না করে নিব। এই তো আমাদের মাংস রান্না শেষ। এখন ভর্তা বানানোর জন্য সর্বপ্রথম শীতল শুটকি এবং কাঁচামরিচ টেলে নিব। ভর্তার আইটেমগুলো টালা হয়ে গেলে একটা প্লেটে তুলে নিব। এই ক্ষেত্রে ভর্তাটা আমরা পাটায় বেটেই বানাচ্ছি। ভর্তা বানানোর জন্য শুটকি এবং টালা মরিচগুলোকে ভালো করে বেটে নিতে হবে যেন একদম মিহি করে বাটা হয়ে যায়। এই ক্ষেত্রে পেঁয়াজ এবং ধনেপাতা দিয়ে আর পরিমাণ মতো লবণ দিয়ে ভর্তাটাকে বেটে নিতে হবে। এখন হচ্ছে পিঠা বানানোর জন্য ছাঁচের মধ্যে পিঠার মিশ্রণটাকে দিয়ে দিতে হবে। তারপর একে একে সবগুলো পিঠা বানিয়ে নিতে হবে। এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে পিঠার মিশ্রণটাকে ছাঁচে দেওয়ার পরে অবশ্যই পিঠাটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এখন আমরা একটা পিঠা ভেঙে দেখছিলাম পিঠাটা কেমন হয়েছে। দেখলাম পিঠাটা খুবই সফট হয়েছে আর দেখতেও অনেক সুন্দর লাগছে। আজকের আমাদের রান্নাটা শেষ। এখন আমরা খেতে বসে পড়লাম, দেখলাম যে কেমন হলো। প্রথমে ভর্তা দিয়ে ট্রাই করলাম, তারপর মাংস দিয়ে ট্রাই করলাম। ওহ, সেই স্বাদ!